السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা এক অদ্বিতীয় আল্লাহর জন্য, দরুদ ও সালাম সেই সত্তার প্রতি যার পর আর কোন নবীর আগমন ঘটবে না নবী হিসেবে। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল গুমরাহি, ভ্রষ্টতা এবং ভ্রষ্টতা নিক্ষিপ্ত লিপ্ত ব্যক্তি যারা, তারা সবাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আজকের জুমার দিনে আলোচনা করব সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে। আলোচনা করব রোজাদারকে ইফতার করানো সম্পর্কে। আলোচনা করব রাত্রির নামাজ সম্পর্কে। আলোচনা করব রোজার মাস রমজান মাস সম্পর্কে। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাত্রির নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ। সহিহ বুখারী 1903 নম্বর হাদিসে এসেছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. رسول الله صلى الله عليه وسلم বলেছেন, من لم يدع قول الزور والعمل به, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়েনি, পরিত্যাগ করেনি, মিথ্যা কথা বলা থেকে বিরত হয়নি এবং মিথ্যা কথা অনুসারে আমল করা থেকেও বিরত থাকেনি, এমন ব্যক্তির পানাহার বর্জন করার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। রমজান মাসে যে দিনের বেলা পানাহার বর্জন করে থাকলে, এই পানাহার বর্জনের আল্লাহর কোনো প্রয়োজন নাই। কার ব্যাপারে বলছেন? যে মিথ্যা কথা বলা ছাড়েনি আর মিথ্যা অনুসারে আমল করা ছাড়েনি। বলছেন তার এই পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নাই, গুসা করেছে। জামিউত তিরমিজি 807 নম্বর হাদিসে এসেছে, وعن زيد بن خالد الجهني قال قال رسول الله صلى الله عليه وسلم
মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি غير أنه لا ينقص من أجر الصائم شيئا زيد بن خالد الجهني رضي الله عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে যে ব্যক্তি ইফতার করাবে সেই ব্যক্তি রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। নবীজি আরো বলছেন এই যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো রোজাদারের যে সমপরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে, এই সওয়াব দেওয়ার ক্ষেত্রে রোজাদারের সওয়াব থেকে কোনো অংশে কমানো হবে না। রোজাদারের সওয়াব পেয়ে যাবে, তার সওয়াবের ক্ষেত্রে কোনো কম বেশ না করে ইফতার যে ব্যক্তি করাবে তাকেও রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আল আদাবুল মুফরাদ 648 নম্বর হাদিস। وعن جابر بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رقى المنبر فلما رقى الدرجة الأولى قال آمين ثم رقى الثانية فقال آمين ثم رقى الثالثة فقال آمين فقالوا يا رسول الله سمعناك تقول آمين 3 مرات قال لما رقيت الدرجة الأولى جاءني جبريل صلى الله عليه وسلم فقال شقي عبد أدرك رمضان فانسلخ منه ولم يغفر له فقلت آمين ثم قال شقي عبد أدرك والديه أو أحدهما فلم يدخلاه الجنة فقلت آمين ثم قال شقي عبد ذكرت عنده ولم يصل عليك فقلت آمين জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। কোথায় আরোহণ করলেন? মিম্বারে। মিম্বার বুঝেন তো? এটা আমি যেখানে দাঁড়িয়েছি এটা মিহরাব। নবীজি মিম্বারে আরোহণ করলেন। যখন মিম্বারের প্রথম সিঁড়িতে আরোহণ করলেন, প্রথম সিঁড়িতে আরোহণ করার পর নবীজি বললেন আমিন, হে আল্লাহ কবুল করো। তারপর যখন দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলেন তখনও বললেন আমিন, আল্লাহ কবুল করো। অতঃপর তৃতীয় সিঁড়িতে উঠলেন, আরোহণ করলেন, তখনও বললেন আমিন, হে আল্লাহ কবুল করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে আমরা একে একে 3 বার শুনলাম আপনি আমিন বলছেন, ব্যাপার কি? প্রথম সিঁড়িতে আরোহণ করলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও আরোহণ করলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতেও আরোহণ করলেন, বললেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে আরোহণ করলাম জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করলেন। আগমন করে আমাকে বললেন শাকিয়া আবদুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইউগফার লাহু ফাকুলতু আমিন। হতভাগা দুর্ভাগা সেই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাস পাওয়ার পরেও তাকে ক্ষমা করা হলো না। রমজান চলে গেল, সে দুর্ভাগা হতভাগা।
জিবরিল যখন এই বদদুয়া করলেন, নবীজি বললেন আমিন, আল্লাহ কবুল করো। অর্থাৎ এই বদদুয়াটা অভিশাপটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যারা রমজান পাওয়ার পরেও নিজেদের গুনাহ মাফ করাতে পারেনি, তারপর জিবরিল বললেন হতভাগা দুর্ভাগা সেই ব্যক্তিও যে মা বাবা উভয়জনকে পেল, অথবা মা বাবা দুজনের কোনো একজনকে পেল, কিন্তু সেই মা বাবা তাকে জান্নাতে প্রবেশ করালো না, সেই ব্যক্তিও দুর্ভাগ্য, হতভাগ্য। নবীজি এই অভিশাপের ক্ষেত্রেও বললেন আমিন। তৃতীয় পর্যায়ে জিবরিল আমিন বললেন, সেই ব্যক্তিও দুর্ভাগা, হতভাগা, যার সামনে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হলো, অথচ আপনার আলোচনা শোনার পরেও দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তিও হতভাগা, দুর্ভাগা। নবীজি বললেন আমিন। অর্থাৎ তিনটা অভিশাপ কবুল। আপনি যদি নবীজির আলোচনা শোনার পর আপনি দরুদ পাঠ না করেন, তাহলে আপনি দুর্ভাগা, আমি দুর্ভাগা। আমার আপনার মাতা পিতা আছেন বা কোনো একজন আছে, তাদের সেবা শুশ্রূষা করে তাদেরকে সন্তুষ্ট করে যদি তাদের দোয়া নিয়ে তাদের দোয়াকে আমার জান্নাতের ওয়াসিলা বানাতে না পারি, তাহলে আমি আপনি হতভাগা, দুর্ভাগা। রমজান মাস আসন্ন আমাদের সামনে আসবে, ইনশাআল্লাহ রমজান পেয়ে যাব। কিন্তু রমজানের 29 থেকে 30টা দিন অতিবাহিত হয়ে যায়। এমত অবস্থায় যদি আমাদের গুনাহ ক্ষমা করা না হয়, আমরা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে না পারি, ক্ষমা নিতে না পারি, তাহলেও আমি আপনি হতভাগা, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত। এই তিনটা অভিশাপ জিবরিল আমিন করেছেন, আর তিনটা অভিশাপ কবুল হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। অতএব আমার ভাইয়েরা, আসন্ন রমজান যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি। যে আলোচনাগুলো সপ্তাহের পর সপ্তাহ হচ্ছে, এগুলো যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেদিকে আমাদের মনোযোগী হওয়া দরকার। বিশেষ করে সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকা এবং অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত, অনুতপ্ত হয়ে তওবা ইস্তিগফার করা, এবং অবশ্যই নিজেদের পাপকে আল্লাহর দরবার থেকে মাফ করিয়ে নেওয়া, এটা আমাদের জন্য খুবই জরুরি। পারবো তো ইনশাআল্লাহ? কুরআনে কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন এইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে রোজা রাখবো কি জন্য? পরহেজগার হওয়ার জন্য। পরহেজগারি কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে দেখি না, তারপরেও আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানগুলো মানা, এবং আল্লাহ যেগুলো না করতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা। সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন, সালাত প্রেরণ করেন, নবীর জন্য রহমত পাঠান। হে ঈমানদারগণ, তোমরাও নবীজির প্রতি দরুদ প্রেরণ করো, সালাত প্রেরণ করো, নবীজির জন্য রহমতের দোয়া করো, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি বেশি করে সালাম প্রেরণ করো।
اللهم صل على محمد عبدك ورسولك كما صليت على إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আমার ভাইরা আলোচনা করছিলাম সিয়াম রোজা সম্পর্কে, রোজাদারকে ইফতার করানো সম্পর্কে, রাত্রির নামাজ সম্পর্কে, রমজান মাস সম্পর্কে। সহিহ বুখারী 1906 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك للصائم فرحتان يفرحهما إذا أفطر فرحا وإذا لقي ربه فرح بصومه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, তবে রোজা ব্যতিক্রম, কারণ রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজে তার প্রতিদান দেব। আমরা নামাজ পড়ি কার জন্য? আর আল্লাহ বলছেন কি? প্রত্যেকটা আমল তার নিজের জন্য। আমরা সবই করি আল্লাহর জন্য, আর আল্লাহ বললেন প্রত্যেকটা তার, তবে রোজা ব্যতিক্রম। ব্যাপারটা হলো, রোজা হলো এমন যে এটা আল্লাহর ভয় না থাকলে এটা রাখার কোনো কায়দা নেই। রমজান মাসে আপনি যদি ঘরের ভিতর খান, পানির নিচে খান, দোকানে খান, গাড়িতে খান, বাড়িতে খান, লুকিয়ে ছাপাইয়া খান, কেউ কিছু বলবে? বলবে কিছু? এরপরেও রাখে কেন? এজন্য আল্লাহ বলছেন এটা শুধু আমার জন্য, আর বাকি যা করে তার জন্য। আমি নিজের প্রতিদান দেব। এরপরে বলছেন রোজা হচ্ছে ডাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ডাল কি? ডাল হচ্ছে আগের কালে তরবারি দ্বারা যুদ্ধ হইতো, তরবারি ডাল তলোয়ার দ্বারা যুদ্ধ হতো। তরবারির আঘাত ঠেকানোর জন্য, তীরের আঘাত ঠেকানোর জন্য, বর্ষার আঘাত ঠেকানোর জন্য ডাল ব্যবহার করে। বর্তমানে দেখেন না, ওই যে আমাদের প্রশাসনের লোকেরা প্লাস্টিকের মতো দেখতে একটা গ্লাসের মতো একটা জিনিস ব্যবহার করে, হ্যাঁ, ওটা এক ধরনের ডাল, যা আঘাতকে প্রতিহত করে। কি? যা আঘাতকে প্রতিহত করে, প্রতিরোধ করে। নবীজি বলছেন রোজা হচ্ছে ডাল স্বরূপ, রোজা হচ্ছে আঘাত প্রতিহতকারী। যখন তোমাদের কারো রোজার দিন হবে, অর্থাৎ রোজা রাখবে, রোজা অবস্থায় থাকবে, সে যেন অশ্লীলতায় লিপ্ত না হয়, অশ্লীল কথাবার্তা না বলে, গালিগালাজ না করে, এবং সে যেন ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, ঝগড়া বিবাদ না করে। যদি তাকে কেউ গালি দেয় অথবা তার সাথে ঝগড়া বাঁধায়, সে যেন বলে আমি হচ্ছি একজন রোজাদার। সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, তার কসম করে বলছি, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়েও অধিক উৎকৃষ্ট। রোজাদারের জন্য দুটো পুরস্কার রয়েছে।
দুটো আনন্দ রয়েছে। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে তখন সে উপভোগ করে, তখন সে পায়। আর আরেকটি আনন্দ হচ্ছে যখন রোজাদার তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন তার রোজার কারণে সে আনন্দিত হবে। ওইটা যারা রোজা রাখবেন তখন বুঝবেন। অন্য এক হাদিসে আছে রোজা হচ্ছে ডাল স্বরূপ, রোজাকে ফাটিয়ে ফেলবে না। এই যে গালিগালাজ, অশ্লীলতা, অশ্লীল কথাবার্তা, এগুলো ডালকে নষ্ট করে দেয়। যে যন্ত্রের মাধ্যমে আপনি আঘাত প্রতিহত করবেন সেই যন্ত্রকে দুর্বল করে দেয়। তো রোজা হচ্ছে ডাল, এটা ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, খারাপ কথাবার্তা, অশ্লীলতা, এগুলো এই ডালকে কি করে দেয়? দুর্বল করে দেয়। তখন শত্রু শয়তানের আঘাত, নফস শয়তানের আঘাত প্রতিহত করার পর্যাপ্ত শক্তি ডালের মাঝে থাকে না। এই জন্য ডালকে ভাঙতে নাই। ডালকে শক্তিশালী করতে হলে রোজার মাসে রোজা রেখে অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, ঝগড়া বিবাদ, এগুলো থেকে আমাদেরকে সযত্নে বিরত থাকতে হবে, সচেতনতার সাথে এগুলো এড়িয়ে চলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। সুনানে আবি দাউদ 1536 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়। কয়টি দোয়া? এই তিনটি দোয়ার মাঝে কোনো সন্দেহ নাই। এক নম্বর, পিতা সন্তানের জন্য যে দোয়া করে সেটা কবুল হয়। দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি যে দোয়া করে সেটা কবুল হয়। নাম্বার 3, মাজলুম, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তি যে দোয়া কবুল করে সেটা কবুল হয়। সহিহুল জামি' 3030 নম্বর হাদিসে আরো একটা জিনিস এসেছে। عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث دعوات مستجابات دعوة الصائم ودعوة المظلوم ودعوة المسافر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি দোয়া অবশ্যই কবুল। একটি দোয়া হচ্ছে মুসাফিরের দোয়া, আরেকটি দোয়া হচ্ছে মাজলুম, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তির দোয়া, আর আরেকটি দোয়া হচ্ছে রোজাদারের দোয়া। তাইলে দুইটা হাদিস মিলে কয়টা দোয়া দাঁড়ালো? 4টা। বাবার দোয়া কবুল, কার জন্য? সন্তানের জন্য। মুসাফিরের দোয়া কবুল। মুসাফির কাকে বলে? শরঈ যে ইসলামী আইনে যে দূরত্ব 48 মাইল বা 78 কিলোমিটার, এত দূরের উদ্দেশ্যে যখন আপনি সফরে বের হন এবং নিজ এলাকা ছাড়েন তখন আপনি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়। মাজলুম, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তির দোয়া কবুল হয়। আর কার দোয়া কবুল হয়? বলেন সবাই, কার দোয়া কবুল হয়? রোজাদারের দোয়া কবুল হয়। তাহলে রোজা রাখবেন, দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। হ্যাঁ, দোয়া কবুলের পন্থা পদ্ধতি আমি আপনি যেমন চাইব তেমন হতে হবে এটা জরুরি না। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী 1894 নম্বর হাদিস। এটা 1904 নম্বর হাদিসের কাছাকাছি, কিছু শব্দ বেশ কম আছে। وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك
يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ 1904 নম্বর হাদিসেও গেছে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এরপরে বলছেন ফালা ইয়ারফুস, সে যেন অশ্লীলতায় লিপ্ত না হয়, অশ্লীল কথাবার্তা না বলে। এরপরে 1904 নম্বর হাদিসে এসেছে ওয়ালা ইয়াসখাব, ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয়। আর এখানে এসেছে ওয়ালা ইয়াজহাল, মূর্খের মতো যেন কথাবার্তা না বলে, মূর্খের মতো মূর্খতায় যেন লিপ্ত না হয়। ওয়া ইন ইমরুন কাতালাহু আও শাতামাহু, আর আগের হাদিসে এসেছে ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, আগের হাদিসে এসেছে যদি তাকে কেউ গালিগালাজ করে, সাব্বা ইয়াসুব এটা হলো গালিগালাজ করা, আও কাতালাহু হত্যা, লড়াই, ঝগড়া বিবাদ। আর এখানে আসছে ওয়া ইন ইমরুন কাতালাহু আও শাতামাহু, ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায়, লড়াই বাধায় বা গালিগালাজ করে, দুটোটার অর্থই গালিগালাজ করা। এরপরে যেটা ব্যবধান, আগের হাদিসে বলছেন ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, সে যেন বলে আমি একজন রোজাদার। আর এই হাদিসে বলেছেন ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, সে যেন দুইবার বলে আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। যখন তার সাথে লড়াই বাঁধাতে চায়, ঝগড়া বাঁধাতে চায়, তাকে গালিগালাজ করে, তখন সে কি করবে? দুইবার বলবে আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চেয়ে অধিক সুগন্ধযুক্ত। ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, রোজাদার পানাহার পরিত্যাগ করে, কামাচার পরিত্যাগ করে, প্রবৃত্তির চাহিদা পূরণ পরিত্যাগ করে শুধু আমার জন্য। আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দেব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেক কাজের বিনিময়ে 10 গুণ করে হবে। সহিহ বুখারী 6057 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারেনি, পরিত্যাগ করেনি, যে মূর্খতা পরিহার করেনি, তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আগেও একটা হাদিস গিয়েছে, সেখানে বলছেন যে মিথ্যা কথা, মিথ্যা অনুযায়ী আমল করা পরিত্যাগ করতে পারেনি। আর এখানে বলছেন যে মিথ্যা কথা এবং মূর্খতা পরিত্যাগ করতে পারেনি। কথা বুঝতে পারছেন? এই মিথ্যা কথা বলা, মিথ্যা অনুযায়ী আমল করা, মূর্খতা সুলভ কথাবার্তা বলা, মূর্খতা সুলভ আচরণ করা, এগুলো যদি থাকে রোজাদারের মাঝে, নবীজি বলছেন তার পানাহার এগুলো পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই, মানে আল্লাহ সন্তুষ্ট না। কথাটা বুঝাইতে পারছি? ইসলামী আইন শাস্ত্রবিদ আপনাকে বলবেন যে আপনি রোজাদার, যেহেতু আপনি খাবার খাচ্ছেন না, পানি খাচ্ছেন না, আপনি স্ত্রীর সাথে মেলামেশা করছেন না, অতএব মুফতি সাহেব ফতোয়া দিতে বাধ্য যে আপনার রোজা হয়েছে। এটা হলো আইনের কথা। এটা কিসের কথা? কিন্তু আপনার রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম নয়। আপনার এই রোজা হলো অন্ধ, লুলা, বাঙ্গা হাত বিশিষ্ট এমন এক রূপসী দাসী, যাকে বাদশার দরবারে উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছে। আপনার দাসী খুবই সুন্দর,
কিন্তু আপনার দাসীর পাও নাই, আপনার দাসী কানে শুনে না, আপনার দাসী চোখে দেখে না, আপনার দাসী কথা বলতে পারে না, কিন্তু চেহারাটা খুবই সুন্দর। এমন দাসী দিয়ে যেমন বাদশার কোনো কাজ নাই, ঠিক আমার আপনার রোজা, রোজা তো রোজাই, যেভাবে দাসী তো দাসী। মুফতি সাহেব তো বলবে রোজা হয়ে গেছে, কিন্তু আপনার রোজা আর ওই বাদশাকে এমন অন্ধ, লুলা, ল্যাংড়া, কানা, আতুর দাসী দেওয়া আর আল্লাহর কাছে আপনার রোজা দেওয়া একই কোয়ালিটি। বুঝাইতে পারছি? এজন্য ভাইয়েরা আমার, মূর্খতা সুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা, অযাচিত অনাকাঙ্ক্ষিত আচরণ, হ্যাঁ, মিথ্যা কথা অনুযায়ী আবার আমল করা, এই সবগুলো বান্দ্রামি, এগুলো থেকে বান্দ্রামি যাই বলেন, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সব সময় আল্লাহ বিধি দিলে ধারণ করে রোজার মাসটা পার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে আমরা রোজা রাখতে পারি, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারি। আমার ভাইয়েরা, এতক্ষণ যে আলোচনা করলাম তার সারসংক্ষেপ হচ্ছে, 1 নাম্বার, ফরজ সালাত সম্পাদনের পর সর্বোত্তম সালাত হচ্ছে রাত্রির নামাজ, তাহাজ্জুদের নামাজ, যা সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস থেকে পেয়েছি। নাম্বার 2, মিথ্যা কথা বলা, মিথ্যা অনুযায়ী আমল করা, এটা রোজার মান নষ্ট করে দেয়, আল্লাহকে অসন্তুষ্ট করে, যা আমরা পেয়েছি সহিহ বুখারী 1903 নম্বর হাদিস থেকে। নাম্বার 3, রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমান সওয়াব পাওয়া যায়, এতে রোজাদারের কোনো সওয়াব কমে না, এটা পেয়েছি জামি তিরমিজি 807 নম্বর হাদিস। নাম্বার 4, রমজান মাস পেয়ে ক্ষমা লাভ করতে না পারা, এটা বড় দুর্ভাগ্যজনক, ওই ব্যক্তি বড়ই দুর্ভাগা, যেটা পেয়েছি আল আদাবুল মুফরাদ 648 নম্বর হাদিস। নাম্বার 5, রোজা এজন্য যাতে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, সূরা বাকারা 183 নম্বর আয়াত। নাম্বার 6, রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন, সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। নাম্বার 7, রোজাদার যেন ঝগড়া, অশ্লীল আলাপে লিপ্ত না হয়, রোজাদারের মুখের গন্ধ মেশকের চেয়েও বেশি সুগন্ধযুক্ত, সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। নাম্বার 8, রোজাদারের 2টি আনন্দের মুহূর্ত আছে, একটা হচ্ছে ইফতারের সময় আর আরেকটা হচ্ছে এই রোজার কারণে সে আনন্দ পাবে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সহিহ বুখারী 1904 নম্বর হাদিস। নাম্বার 9, রোজাদারের দোয়া কবুল হয়, সহিহুল জামি' 3030 নম্বর হাদিস। নাম্বার 10, রোজা অবস্থায় কেউ ঝগড়া করতে চাইলে বা গালি দিতে চাইলে রোজাদার 2 বার বলবে, আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। এভাবে বললে দেখেন আর ঝগড়া বাঁধবে না। আমরা তো আসলে বলি না, আমরা তো আসলে গালির জবাব গালি দিয়ে দেই, মায়ের জবাব মায়ের দিয়ে দেই, আমরা তো এভাবে বলে অভ্যস্ত না, কিন্তু এভাবে বলা উচিত। এটা পেয়েছি আমরা সহিহ বুখারী 1894 নম্বর হাদিস থেকে। নাম্বার 11, যে রোজাদার মূর্খতা ছাড়ে না, মূর্খতা পরিহার করে না, মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা অনুযায়ী আমল করা ছাড়ে না, তার পানাহার কামাছার পরিত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আল্লাহ তার উপর সন্তুষ্ট না, সহিহ বুখারী 6057 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদ ও তারাবিহের সালাত আদায়ের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মিথ্যা পরিহারের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রোজাদারদেরকে ইফতার করানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই আসন্ন পবিত্র রমজানে ক্ষমা লাভের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে ঝগড়া ও অশ্লীল আলাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। ইফতার করে আনন্দ লাভের আমাদেরকে তৌফিক দান করুন এবং অবশেষে মহান মহিয়ান আল্লাহর সাক্ষাৎ লাভ করে এই রোজার কারণে একটা আনন্দ পাওয়ার কথা রয়েছে, সেই আনন্দ পাওয়ারও আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।